তো আচ্ছা, এখানে বৌদি কে কে আছেন হাত তুলুন। একজন ওই যে হাত তুলেছে, ঠিক আছে। তো এখানে বৌদি কে কে আছে হাত তুলুন, হাত তুলুন। লজ্জা। এবার ঠিক আছে, বৌদিদের তো বললাম বৌদিরা কেউ হাত তুলো না। আরে আচ্ছা, দিদিমা কে কে আছেন হাত তুলুন। কে 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 আছে? দিদিমা আছে কয়জন, বৌদি নাই, খালি দিদিমাই আছে। ওই যে আরো বৌদি আছে, ভেবেই নিলাম। আচ্ছা বৌদি, একটা গান মনে পড়লো, গাবো? গাবো? ঠিক আছে, গানটা তো গাবো। ধরে ছিঁচবা না তো গান গাওয়ার পর? ছিঁচবা না তো? ঠিক আছে, তাহলে গানটা পরিবেশন করি। দেখো আরেকটু দূরে আছে মালদার, মালদা যে এই গানটা গাই, গান গাওয়ার পরে বৌদি এসে আমাকে তো ধরে, বলে ও ছোট্ট সোনামণি ভাই, তুমি যে গান বাজনা গাচ্ছ হিসাব করে কিন্তু গাওয়া চাই। আমি বললাম কেন? বলল যার রাজ্যে বসবাস করছো তার বিরুদ্ধে গানে গাচ্ছ। আমি বললাম কার বিরুদ্ধে? বলল আমরা এক মাসে আমাদের বিরুদ্ধে। আমাদের জানো আমাদের কত শক্তি? আমি বললাম কত শক্তি? বলল মুখ ঝান্তা দি বলে আমরা এক মাসে 5টা বিয়ে করবো, 5টাই ছেড়ে দেব। তোমাদের কোনো পারমিশনও নেওয়া দরকার নাই। আর তোমরা একটা বিয়ে করে একটা ছেড়ে দেখো, সিধা 90-40 কেচে ইসলামপুর গোষ্ঠী সিদ্ধ। তাহলে গান পরিবেশন করি। বৌদিদের নাই কোশাকা কপালে ফাঁকা, বৌদিরা পরে না শাখা, বৌদিদের কপালে ফাঁকা, বৌদিরা মোবাইলে ঘুরে বেড়ায়। এই কলিকালে কি হাল হলো, আজকাল আর বৌদি না দায়। কলিকালে কি হাল হলো, বৌদি না দায়। কলিকালে কি হাল হলো, বৌদি না দায়। কথা বলবো আজ, আগেরকার কথা বলবো? বলবো? ঠিক আছে। আগেরকার বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত, সেটা কাটতে কাটতে কমতে কমতে ঘাড় পর্যন্ত এসেছে। কি কাট? স্টেপ কাট, লেয়ার কাট, বক্স কাট, লক্স কাট, ইউ কাট। যেমন ভাবে কাটাকাটি চলছে, আর 5-7 বছর পরে দেখবেন একটা নতুন কাট আসবে।
তারপরে আর কোনো বৈজ্ঞানিক আর কোনো কাঠ তৈরি করতে পারবে না। কি কাঠ? চৈতন্য কাঠ। চৈতন্য কাঠ মানে নেড়া কাঠ, নেড়া কাঠ, তাক কাঠ, চুল নাই, নতুন কাঠ, ওটা নতুন কাঠ। আহা শরম কিছু নাই, তাদের লজ্জা শরম কিছুই না। কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়, কলিকালে কি হাল হলো বৌদি চেনা বৌদিরা চুল ছোট করে আসে, এতেও বৌদিদের পোষায় না। তারপর চলে যায় বিউটি পার্লারে, গিয়ে বলে সুন্দরী তো হলাম না, তোমার আমার চোখে যত ভুরু আছে সব তুলে সরু করে। ওরা ভুরু স্টেপ করে আসে, স্টেপ, এতেও বৌদিদের পোষায় না। তারপরে দামি দামি কোম্পানির দামি দামি লিপস্টিক এনে জম মেরে ঘষা ঘষা, তাতে মানা আর না মানা। কেউ যদি আমার মতো কালো হয়, ধরেন বক্সের তা আরও কালো হলে, তার উপর যদি লাল রঙের লিপস্টিক জম্মের ঘষা ঘষে, তা কেমন দেখায় ঠাকুমা বুঝাই তো যাচ্ছে। কেবল মনে হয় এত বড় কয়লার গুলাই কেবল একটুখানি আগুন লাগছে। এই হলো কলিযুগের সার। তাই বলছে হলো বৌদি চেনা দায়, কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়। নিতাই গৌর সীতানাথ বৃন্দাবন হরি বল হরি বল। বৌদিদের গুণের কথা বলবো কথা ভাই, এখন আর বৌদিরা সধবা না বিধবা বোঝার কায়দা নাই। দাদারা আমাকে এটা বলেন তো, যাদের বিয়ে হয়ে গেছে তাদের আমরা চিনি কিভাবে? তাদের পরনে সাদা থান, মানে কপালে সিঁদুর দেখে হাতে শাখা। আর বিধবা চিনতে পারি কি দেখে? তাদের পরনে সাদা থান দেখে, কি না? হ্যাঁ, এখনকার যুগে কপালে সিঁদুর নেই, হাতে শাখা নেই, পরনে সাদা থানও নাই, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। দাদারা চেনেন ওটা কি জাত?
বলেই দিই আমি, ওরা সধবাও না বিধবাও না, মাঝামাঝি। কি? অধবা, অধবা, অধবা। এই অধবা কারা? যারা বাবা মায়ের কথা শোনে না, যারা। যাই হোক, কলিযুগের কথা বললাম, কেউ রাগ করবে না। বৌদি